নমস্কার, আমি ডক্টর শুভজিৎ দে সরকার, শিশুরোগ বিশেষজ্ঞ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি বাচ্চাদের খুব কমন অসুখ, ডায়রিয়া। ডায়রিয়া বা পাতলা পায়খানা বাচ্চাদের খুব কমন একটি অসুখ। খুব প্রচুর আমরা পেশেন্ট পাই, বিশেষত এরকম শীতকালে এবং বর্ষাকালে, এই দুটো সময় প্রচুর আমরা ডায়রিয়া পেশেন্ট দেখতে পাই। এবং ডায়রিয়া খুব কমন হলেও ডায়রিয়া কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে। আমরা যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেটা দেখি, আন্ডার 5 মর্টালিটি মানে 5 বছরের নিচের বাচ্চাদের মৃত্যুর কারণের 5টি প্রধান কারণ যদি দর্শাতে বলা হয়, তার মধ্যে ডায়রিয়া কিন্তু অন্যতম। অতএব ডায়রিয়াকে কিন্তু হালকাভাবে নিলে চলবে না। কিন্তু তার মানে এইও নয় যে ডায়রিয়া হলে আমরা ভীষণ আতঙ্কিত হব বা ভয় পাব। খুব সামান্য কিছু সাবধানতা অবলম্বন করলে আমরা কিন্তু খুব সহজে আমাদের বাড়ির বাচ্চাকে এই ডায়রিয়া রোগ থেকে রক্ষা করতে পারি। প্রথম কথা তাহলে হচ্ছে ডায়রিয়া হয় কেন। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের বিশেষত ডায়রিয়াটা কিন্তু ভাইরাল ইনফেকশন। রোটা ভাইরাস, অ্যাডিনোভাইরাস, এই ধরনের কিছু ভাইরাল প্যাথোজেন আছে যারা ডায়রিয়া করে। ব্যাকটেরিয়াল কজ অফ ডায়রিয়া কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুবই রেয়ার। টাইফয়েড জাতীয় অসুখে অনেক সময় হয়, কিন্তু মেজরিটি অফ ডায়রিয়া কেসেস যেটা বাচ্চাদের হয় সেটা ভাইরাল। এবং বেশিরভাগই জলবাহিত বা খাদ্যবাহিত অসুখ। অতএব জল যেটা আমরা বাড়িতে খাওয়াচ্ছি বাচ্চাকে, সেটা হয় প্রপার ওয়াটার পিউরিফায়ার বা জল ফুটিয়ে ঠান্ডা করে বাচ্চাকে খাওয়াতে হবে। বাচ্চাকে খাওয়ানোর আগে আমাদের হাত পরিষ্কার রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা এবং পানীয় জল পরিশুদ্ধ রাখা, এই দুটো অন্যতম উপায় বাচ্চাদের এই মর্মান্তিক অসুখ থেকে বাঁচানো। এর চিকিৎসা কি হতে পারে? চিকিৎসা খুবই সহজ। যে জলটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে সেই জলটা আমাকে রিপ্লেস করতে হবে। কিন্তু মনে রাখতে হবে, ডায়রিয়াতে যে জল বেরোচ্ছে পায়খানার সাথে, তার সাথে কিন্তু সোডিয়াম পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ মিনারেলও বেরিয়ে যায়। তাই আমি যখন রিপ্লেস করছি, বাচ্চাকে শুধু জল খাওয়ালে হবে না, বাচ্চাকে আমায় খাওয়াতে হবে ওআরএস। বাজারে অনেক রকম ওআরএস পাওয়া যায়, কিন্তু যখনই কিনবেন খুব ভালো করে প্যাকেটটা দেখে নেবেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রেকমেন্ডেড ওআরএস কিনা। অনেক সময় অনেকগুলো কোম্পানি আছে যারা ওই ফ্রুটির মতো প্যাকেট করে বিক্রি করে, কিন্তু তার নিচে আবার তারা লিখে দেয় দিস ইজ নট ওআরএস। ওগুলো কিন্তু খাওয়াবেন না। WHO রেকমেন্ডেড যে ওআরএস লেখা, সেই ওআরএসই খাওয়াবেন। ওআরএস কীভাবে বাড়িতে তৈরি করবেন? ওআরএস দু রকমের পাওয়া যায়। একটা হচ্ছে পুরো যেটা বড়দের প্যাকেট, সেটা 1 লিটার জল নেবেন, জলটাকে প্রথমে ফুটিয়ে ঠান্ডা করবেন, 1 লিটার জলের মধ্যে 1 প্যাকেট ওআরএস পুরো গুলবেন। যদি মনে হয় বাচ্চা অত খেতে পাচ্ছে না, তাহলে বাচ্চাদের জন্য ছোট প্যাকেটও পাওয়া যায়, কম্পোজিশনটা সেই একই থাকে, জাস্ট কোয়ান্টিটিটা কম থাকে। তো সেই বাচ্চাদের যে ওআরএসগুলো হয়, সেটা 200 ml জলে 1 প্যাকেট গোলা যায়, ঠিক আছে? তো হয় যেটা ফুল প্যাকেট, সেটা 1 লিটার জল ফুটিয়ে ঠান্ডা করে তার মধ্যে গুলবেন। আর ছোটদের জন্য যে ছোট প্যাকেট ওআরএস পাওয়া যায়, যেটা 4.4 গ্রামের পাওয়া যায়, সেটা মোটামুটি 200 ml জল ফুটিয়ে ঠান্ডা করে পুরো 200 ml 1 প্যাকেট গুলবেন। কখনোই এই প্যাকেট থেকে চামচ করে করে বার করে করে 1 গ্লাস জলে গুলে খাওয়ানো ওই রকম করবেন না। তাহলে কিন্তু যে কনসেন্ট্রেশন থাকে গ্লুকোজ, সোডিয়াম, পটাশিয়ামের যে কনসেন্ট্রেশন থাকার কথা, সেটা মেনটেন হবে না। তাহলে একটা প্যাকেট পুরোটাই জলে গুলতে হবে। ওই চামচ করে বারবার করে 1 কাপ জলে গুলে খাওয়ালাম, ওরকম করলে হবে না। পুরো জিনিসটা গুলে রেখে দেবেন, বাচ্চাকে বারবার করে ওআরএসটা খাইয়ে যাবেন। এছাড়া আপনার ডাক্তারবাবু যদি পরামর্শ করেন, তাহলে আপনি জিঙ্ক সিরাপ বা ট্যাবলেট বাচ্চাকে দিতে পারেন। জিঙ্ক দিলে এপিথেলিয়াল লাইনিং, মানে আমাদের যে ক্ষুদ্রান্ত বৃহতন্ত্রের যে লাইনিংগুলো আছে, যেগুলো ড্যামেজ হয়ে যায় ডায়রিয়া হলে, সেগুলো হিল করে। কিন্তু প্রাইমারি ট্রিটমেন্ট কিন্তু ওআরএস। নেক্সট প্রশ্ন হচ্ছে, অ্যান্টিবায়োটিক দেবো কি দেবো না? যেমন আমি প্রথমেই বললাম যে বাচ্চাদের ক্ষেত্রে বেশিরভাগই ডায়রিয়া ভাইরাল হয়, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। অযথা অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। খুব স্পেসিফিক ইন্ডিকেশন ছাড়া বাচ্চাদের ডায়রিয়া আমরা অ্যান্টিবায়োটিক দিই না। আপনার বাচ্চার যদি ডায়রিয়া হয়, আপনি ওআরএস দেওয়া শুরু করবেন, আপনার ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তিনি যদি মনে করেন, বিবেচনা করে যে অ্যান্টিবায়োটিক লাগবে, তবেই অ্যান্টিবায়োটিক শুরু করবেন। নিজেরা দোকান থেকে কিনে ছোট বাচ্চাদের অ্যান্টিবায়োটিক দেবেন না ডায়রিয়ার জন্য। নেক্সট হচ্ছে কি, আমরা কি কি লক্ষ্য করব, কখন চিন্তার কারণ হতে পারে? ডায়রিয়া যেটা আমি বললাম, শরীর থেকে অনেকটা পরিমাণে জল এবং ইলেকট্রোলাইট বেরিয়ে যায়, তার ফলে যেটা হয় ডিহাইড্রেশন। কীভাবে বুঝবেন ডিহাইড্রেশন হচ্ছে? বাচ্চার চোখ গর্তে ঢুকে যাচ্ছে, বাচ্চার জিভ দেখবেন শুকনো, বাচ্চার চামড়া দেখবেন টানলে লুজ হয়ে লাগছে। এগুলো হচ্ছে সাইন্স অফ ডিহাইড্রেশন। এছাড়া আর কি লক্ষ্য করবেন? বাচ্চা পেচ্ছাপ করছে কিনা।
প্রত্যেক 6 ঘন্টায় অন্তত একবার পেচ্ছাপ করা দরকার। যদি দেখেন যে 6 ঘন্টা হয়ে গেছে বাচ্চা পেচ্ছাপ করেনি, অতি অবশ্যই ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন। এছাড়া আর কি ডেঞ্জার সাইন হতে পারে, বাচ্চা খুব ঝিমিয়ে পড়ছে। হ্যাঁ, এত বেশি শরীর থেকে জল বেরিয়ে গেছে, বাচ্চা চোখ তুলে তাকাচ্ছে না, নেতিয়ে পড়ছে, ঝিমিয়ে পড়ছে, মুখে খাবার নিতে চাইছে না। কিংবা যদি দেখেন পায়খানা যেটা হচ্ছে সেটার রং আলকাত্রার মতো কালো, কিংবা সেই পায়খানায় রক্ত আসছে, এরকম হলেও অতি অবশ্যই ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবেন। ডায়রিয়া আমরা প্রিভেন্ট করব কী করে? প্রথমেই বলেছি, এটা ওয়াটারবোর্ন ডিজিজ বা জলবাহিত রোগ। অতএব জল যেটা আমরা খাচ্ছি সেটা পরিশোধিত জল খেতে হবে। সেটাকে আমরা ফিল্টার বা ওয়াটার পিউরিফায়ারের জল কিংবা জল ফুটিয়ে ঠান্ডা করে খেতে হবে। বাইরে থেকে নানা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার সবসময় সেফ নাও হতে পারে, কারণ অনেক কোম্পানি ঠিকঠাক প্যাকেজ করে না। বাচ্চারা বাইরে বেরোলে অনেক সময় দোকান থেকে আখের রস, ফ্রুট জুস এসব খায়, এগুলো বাচ্চাদের খাওয়ানো যাবে না, এতে কিন্তু ডায়রিয়ার চান্স অনেক বেশি বাড়ে। এবং তার সাথে সাথে আমাদের হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে। হাত ভালো করে বাচ্চাকে খাওয়ানোর আগে ভালো করে হাত ধুতে হবে। বাচ্চাকে পায়খানা পেচ্ছাপ করলে মারা যখন বাচ্চাদের পরিষ্কার করেন, সেটা করবার পর হাত ভালো করে ধুতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। ডায়রিয়ার এগেনস্টে কি কোনো ভ্যাকসিন আছে? হ্যাঁ, ডায়রিয়ার অনেকগুলো কারণে ডায়রিয়া হয়, অনেকগুলো জীবাণু। বাচ্চাদের ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট কমন প্যাথোজেন যেটা, সেটা হচ্ছে রোটা ভাইরাস। এবং রোটা ভাইরাসের এগেনস্টে কিন্তু আমাদের ভ্যাকসিন আছে, এবং সেটি সরকারি স্তরেও দেওয়া হয়, বেসরকারিভাবেও দেওয়া হয়। অতএব আপনার শিশুকে অবশ্যই রোটা ভাইরাস ভ্যাকসিন দেওয়াবেন, তাহলে তারা কিছুটা হলেও এই ভাইরাল ডায়রিয়া থেকে প্রোটেক্টেড থাকবে। সাবধান থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।